প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ঝোল। আপনারা হয়তো ভাবছেন ট্যাংরা মাছ তো একটা কমন রান্না, এ আবার নতুন কি? কিন্তু আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখি রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 চা চামচ মরিচ বাটা। এখানে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি, আমার কাছে হলুদ বাটাটা ছিল না। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি বেশিরভাগ মশলাটাই বাটা ব্যবহার করেছি, এজন্য মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব যেন এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখানে আমি 250 গ্রাম ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো মশলাটার মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুই এক মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এই 2-3 মিনিট একটু অল্প আঁচে রান্না করে নিব। মাছটার এক পিঠ মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এটাকে একদম হালকা হাতে একটু উল্টিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা ভাজা হয়নি, কাঁচা, এজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমি 1/4 কাপ পানি দিয়ে মাছটাকে আরেকটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আমি আরও 2-3 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। এখানে মাছটা আমার মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো এভাবে চৌকো করে কেটে নিয়েছি, এগুলি দিয়ে নেড়েচেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢেকে আরও 2-3 মিনিট এটাকে টমেটোটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। টমেটোটা এখানে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গিয়েছে, এই যে দেখুন একদম সফট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। এখানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি পুরো রান্নাটাই গরম পানি দিয়ে করেছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলার জালটা বন্ধ করে এটাকে 2-3 মিনিট একটু ঢেকে রাখব। গরমের দিনে খাওয়ার রুচিতে অনেকটাই পরিবর্তন চলে আসে। এভাবে মাছটা রান্না করে খেলে রুচির পরিবর্তন হবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর কে কে এভাবে মাছটা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।